ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাকআপ চলছে। ব্যাকআপ শব্দটা আসলে সিনেমাতে অনেক বেশি ব্যবহৃত হয়, ক্রিকেটেও আসলে যেই সিনেমাটা হয়েছে খানিক আগে, সেকেন্ড ওডিআইটা বাংলাদেশ জিতেছে, হাড্ডাহাড্ডি লড়াই শেষে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়েছে, সেই সিনেমার শেষটা বাংলাদেশের পক্ষে কথা বলেছে, একটা শুভ পরিণতি হয়েছে। ক্যান্ডিতে যখন বাংলাদেশ যাবে অর্থাৎ পাল্লে কেল্লেতে, সেখানে বাংলাদেশ নিশ্চয়ই সিরিজ জয়ের দিকে নজরটা রাখবে। তবে এত উচ্ছ্বাসের মাঝেও বেশ কিছু ইতিবাচক এবং নেতিবাচক দিক নিয়ে কথা বলতেই হচ্ছে। প্রথমে ইতিবাচক কথাগুলোই বলি। 5 ম্যাচ বাদে মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশের ক্যাপ্টেন, তিনি উইকেট পেয়েছেন। তারপর বলতে গেলে তাওহিদ হৃদয়, তিনি হাফ সেঞ্চুরি পেয়েছেন। তারও আসলে অন অ্যান্ড অফ ভালো খারাপ পারফরমেন্স যাচ্ছিল, একটা ব্যাট প্যাচ গেছে, তিনি তার হাফ সেঞ্চুরিটাও বেশ ওয়েলকামিং, রিফ্রেশিং, এবং নিশ্চয়ই বাংলাদেশ জাতীয় দলকে অনেক কিছু দেবার আছে তাওহিদ হৃদয়ের। তার ক্যাপাবিলিটি নিয়ে ডাউট নেই, তবে আসলে কনসিস্টেন্সিটাই একটা মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় এটা হয়তো বা তার একটা ফেরার বার্তা হতে পারে। প্রাপ্তির আরেকটা ব্যাপার, সেখানে যারা 2 ডেবুটেন্ট আগের ম্যাচে ছিলেন, পারভেজ হোসেন ইমন, টপ অর্ডারের একটা ব্যর্থতার ব্যাপার আমরা দেখতে পাচ্ছিলাম, যে ফার্স্ট পাওয়ার প্লেতে আমরা আসলে উইকেট হারিয়ে ফেরি 20, 30, 40-এর মধ্যেই উইকেট পড়ে যায়। আগের ম্যাচেও সেটা হয়েছিল, পারভেজ হোসেন ইমন আউট হয়ে গেছিলেন। আজকে চমৎকার একটা ইনিংস তিনি খেলেছেন। 2022-এ যার ডেবিউ টি-20-তে, 2025-এ এসে তার কামব্যাক, এবং আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো, পাকিস্তানে গিয়ে 60 অড রানের একটা ইনিংস খেলা, এবং কলম্বোতে সেকেন্ড ম্যাচে নিজের সেকেন্ড ওডিআইতে এসে, আগেরগুলো টি-20 ছিল, সেকেন্ড ওডিআইতে এসে তিনি হাফ সেঞ্চুরি পেয়েছেন। আজকের ম্যাচের টপ রান গেটার তিনি হয়েছেন। হি হ্যাজ বিন ট্রিমেন্ডাস। এবং তার সঙ্গে আগের ম্যাচে যার ডেবিউ হয়েছিল তানভীর ইসলাম, তিনি আজকে 5 পেয়েছেন। 28 বছর বয়সে যার ডেবিউ, একটা ট্যাবও তিনি ভাঙছেন যে বয়স হয়ে গেছে, 25-এর পর আসলে আর ডেবিউ হয় না, বাংলাদেশে ফিরে আসা বা নতুন করে শুরু করা, ইট ইজ ভেরি রেয়ার। বাট তিনি প্রেস কনফারেন্সেও তার কাছে প্রশ্ন ছুড়েছিলাম যে এই ব্যাপারটা তিনি কীভাবে দেখছেন। তিনি বলেছেন যে আসলে বয়সের ব্যাপারটা খুব একটা ম্যাটার করে না ক্রিকেটে, আপনি মাঠে পারফর্ম করলে আপনার সুযোগ মিলবেই, সেটা মিলেছে তার, এবং তিনি ডেলিভার করেছেন, আউট পারফর্ম করে ফেলেছেন। আসলে শ্রীলঙ্কান ব্যাটারদের বড় বড় সব ব্যাটার, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সবাই খাবি খেয়েছেন, তাদের উইকেটগুলো পেয়েছেন। তানভীর ইসলাম একজন বাঁহাতি স্পিনারের ঘাটতি কিন্তু বাংলাদেশ টিমটাই ছিল। সাকিব আল হাসান যাবার পর নাসুম আহমেদ, তিনিও এই সিরিজটায় নেই, সেই জায়গাটা তানভীর ইসলাম চমৎকারভাবে পূরণ করছেন, এবং আমার কাছে মনে হয় তিনি লম্বা রেসের ঘোড়াই হবেন বাকি যে সময়টা তিনি আছেন। তো গেল প্রাপ্তির কথা, অপ্রাপ্তির কথাও কিছু বলতে হচ্ছে। যে নাজমুল হোসেন শান্ত প্রথম ম্যাচটা একটা চমৎকার জুটি তিনি তানজিদ তামিমের সঙ্গে গড়ছিলেন, রান আউট হয়ে ফিরে গেলেন, ভেরি আনফর্চুনেট হি ওয়াজ। হয়তো বা একটা লম্বা ইনিংস তিনি খেলতে পারতেন, এবং তিনি আউট না হলে বাংলাদেশের ম্যাচের সিনারিওটাও ডিফারেন্ট হতে পারতো। হু নোজ, বাংলাদেশ হয়তো ম্যাচটা জিতে নিতে পারতো এবং সিরিজটাও এই মুহূর্তে বাংলাদেশের হয়ে যেত। সেটা ঘটেনি। আজকে যখন তিনি মাঠে আসলে, আজকে কিন্তু আর কোনো দুর্ভাগ্যের শিকার তাকে হতে হয়নি। আজকে তিনি আসলে সেভাবে করে পারফর্ম করতে পারেননি, আরও একবার সেই ব্যর্থতার গল্পটা সঙ্গী হয়েছে তার। আরেকটা ব্যাপার বলতে হয়, মুস্তাফিজুর রহমান, হ্যাঁ শেষ বেলায় এসে একটা দরকারি উইকেট তিনি নিয়েছেন, এবং সেটাই ম্যাচের ডিসাইডার হয়ে গিয়েছে। কিন্তু শুরুর ওভারটা দেখুন, 17টি রান খরচ করেছেন মুস্তাফিজুর রহমান। হি ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, এবং নিজেকে হারিয়েই খুঁজছিলেন যেন পুরো ম্যাচ জুড়ে। সেই জায়গায় আরেকটা উত্তরণের জায়গা নিশ্চয়ই আছে। মুস্তাফিজুর রহমান কত বড় মাপের বোলার সেটা বলার অপেক্ষা রাখে না। গোটা বিশ্বেই আসলে ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট লেফট আর্ম পেসার্স বলা যেতেই পারে মুস্তাফিজুর রহমানকে। সো তার কাছ থেকে প্রত্যাশা আরও বেশি থাকবে থার্ড ওডিআইতে। প্রাপ্তি অপ্রাপ্তির নানা গল্প, নানা ঘটনা, নানা কাটাছেড়া করা যেতেই পারে। অনেক কিছুই আসলে কাটাছেড়া করা যায়, সব কিছুই কাটতে পারবেন আপনি। তবে দিন শেষে মোদ্দা কথা, বাংলাদেশ ম্যাচটা জিতেছে, সিরিজে ফিরেছে, অ্যান্ড ওয়ার এ কামব্যাক এর ওয়াস। এক্সাইটিং ম্যাচ হয়েছে। শেষ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছিল না যে আসলে কারা জিতবে কারা হারবে, বাংলাদেশের পক্ষে যাচ্ছে না শ্রীলঙ্কার পক্ষে যাচ্ছে। মাঠেও সেই এক্সাইটমেন্টটা ছিল, প্রেস বক্সে আমরা এনজয় করছিলাম পুরো ব্যাপারটা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশ জিতেছে, এবং আশা জিয়ে রয়েছে। থার্ড ম্যাচ একটা ফাইনাল ম্যাচ হয়ে গেছে। সেই ফাইনাল ম্যাচটা দেখবেন দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। বিদায় নিচ্ছি আজকের মতো। গুড বাই, টাটা ফ্রম রানা সিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.